স্বপ্ন মিউজিক। বসো। আমি কিন্তু শুধু কফি বলেছি, হ্যাঁ? আর কি তুমি কিছু খেতে চাও? না, কফি ড্রিঙ্ক। ওকে, ভেয়ে দেন। সুগার দেওয়া আছে তো না? থ্যাংক ইউ। তারপর তোমার বান্ধবীর কি অবস্থা? বান্ধবী? তোমার রুমমেট নিদিতা। ও তো সবসময় ভালো থাকে। ওর কবিতা লেখার হাত কিন্তু ভালো। ও লেখা কন্টিনিউ করলে একদিন দেখবে অনেক ভালো করবে। ওর কবিতা লেখার হাত ভালো, আর আমার লেখার হাত বুঝি খারাপ? এই, আমি কখন বললাম সেটা? তুমি তো ভালো লিখোই, ও নতুন তো তাই বললাম। আর তাছাড়া একটা দৈনিক পত্রিকার সাহিত্য সম্পাদক হিসেবে কেউ যদি ভালো লিখে সেটা অ্যাপ্রিশিয়েট করা আমার উচিত, তাই না? তুমি কি বলো? না, তা তো বটেই, অবশ্যই অ্যাপ্রিশিয়েট করা উচিত। আচ্ছা, তুমি কিন্তু অনেক দিন ধরে আমাদের সাহিত্য পাতার জন্য কোনো লেখা দিচ্ছ না অদ্রিজা। কেন জানি না, কিছুদিন ধরে কোনো কিছু লিখতে ভালো লাগছে না, আর পড়াশোনার চাপ তো বেড়েছেই, সব মিলিয়ে। পড়াশোনার চাপ তো থাকবেই, তার ভিতরে লিখতে হবে। তুমি একটা কাজ করতে পারো, সামনে যে কোনো একটা বিশেষ দিন দেখে সেই দিনের উপর তুমি একটা লেখা লিখতে পারো, আমি পত্রিকা ছাপিয়ে দিই। তাছাড়া আলোচনায় থাকার জন্য মাঝে মধ্যে নতুনদের লেখা কিন্তু পাবলিশ হওয়া খুব প্রয়োজন। বললে যখন মাথায় থাকবে। আর আমি যদি লিখতে না পারি, হৃদিতা তো আছেই, একজনের লেখা পাবলিশড হলেই তো হলো, কি বলো? কি রে, কি করছিস? পড়তে ইচ্ছে করছিল না, তাই একটু কবিতা লেখার চেষ্টা করছি। তুই তো সুযোগ পেলে লেখালেখি করিস, তা আমাকে দেখ, আমি বেশ কয়েকদিন ধরেই লিখতেই পারছি না। ও জানিস, আজকে অরণ্যর সাথে দেখা হয়েছিল। অরণ্য? সাহিত্য সম্পাদক অরণ্য? এমন ভাবে বলছিস যেন তুই এই অরণ্যকে ছাড়া আরো অনেক অরণ্যকে চিনিস। না, তা ঠিক নয়। আমার না হয় পরিচয় নাও থাকতে পারে অরণ্য নামের কারোর সাথে, তোর তো থাকতে পারে, তাই না? না, তা পারে, কিন্তু তুই যাকে চিনিস না সেই অরণ্যর কথা আমি তোকে কেন বলবো বল? তা ঠিক। এনিওয়ে, অরণ্য ভাই কি বললো? হ্যাঁ, তোর কবিতার প্রশংসা করছিল, বলছিল তুই ফিউচারে আরো অনেক বড় কবি হবি। সত্যি বলছিস? হ্যাঁ, সত্যি বলছি। দেখ, আমার মাধ্যমে অরণ্যর সাথে তোর পরিচয়, কিন্তু অরণ্য কিন্তু কখনো আমার এত প্রশংসা করেনি। তুই কিন্তু বাড়িয়ে বলছিস। এনিওয়ে, যদি সত্যি বলে থাকিস তাহলে তো ওনাকে একটা থ্যাঙ্কস দিতে হয়। হ্যাঁ, অবশ্যই থ্যাঙ্কস দিবি। যিনি তোকে এত উইশ করেছেন তাকে তো তোর থ্যাঙ্কস দিতেই হবে। আচ্ছা, তুই কি আমাকে বোকা বানানোর চেষ্টা করছিস? আমি কেন তোকে বোকা বানাতে যাব? তোর কি মনে হয় আমি তোকে ঈর্ষা করি? আরে না, আমি তো তা বলিনি। তাহলে আমি তোকে বোকা বানাতে চাইছি, এই কথা তোর মনে হলো কেন? আচ্ছা সরি বাবা, রাগ করছিস কেন? আচ্ছা তুই মাঝে মাঝে এসে যে আমার সাথে দুষ্টুমি করিস, শোন আমার কথা, দুষ্টুমি করিস না তো আমি সিরিয়াসলি নিয়েছিলাম যে তুই মনে হয় দুষ্টুমি করছিস। আচ্ছা সরি। আমি সব বিষয় নিয়ে
দুষ্টুমি করি না। ওকে রিদিতা। ওকে আমার ভুল। হ্যালো রিদিতা, এত রাতে হঠাৎ কি মনে করে? আপনাকে থ্যাঙ্কস জানানোর জন্য ফোন দিলাম। তা হঠাৎ থ্যাঙ্কস কেন? অদ্রিজা বলছিল আপনি নাকি আমার কবিতার অনেক প্রশংসা করছিলেন, তাই। যেটা সত্য সেটা তো আমি বলতেই পারি, তাই না? আপনি প্রশংসা করেছেন আমার কবিতার, এটা কিন্তু আমার জন্য অনেক বড় পাওয়া। ভালো কিছু হলে তো প্রশংসা একটু করতেই হয়। আপনি তো আমার লেখালেখি করার স্পৃহা অনেক গুণ বাড়িয়ে দিলেন। আর সত্যি বলছি রিতা, লেখালেখিটা যদি তুমি মনোযোগ দিয়ে করো না, তুমি অনেক ভালো করবে। আপনাকে একটা কথা বলি অরণ্য ভাই, আর একটা কেন, 10টা বলবে। তোমার জন্য তো কোনো সমস্যা নেই, বলো। যেটা সত্য সেটাই কিন্তু বলবেন, কারো পক্ষ নিয়ে কথাটা বলবেন না। আচ্ছা, আপনার কাছে আমার কবিতা বেশি ভালো লাগে নাকি অদ্রিজার? কি হলো, চুপ হয়ে গেলেন যে? রিদিতা, ইনফ্যাক্ট তুমি এক ধরনের কবিতা লিখো, অদ্রিজা অন্য ধরনের। আমার কাছে তোমরা দুজনই অনেক মেধাবী। সেখানে আসলে তোমাদের কম্পেয়ার করে ভালো মন্দ বিচার করা আমার দ্বারা সম্ভব না। আপনি তো দেখি কূটনৈতিকদের মতো উত্তর দিলেন অরণ্য ভাই, ভীষণ চালাক আপনি। আমি যেন শুনতে না পাই এজন্য রিদিতা অরণ্যর সাথে আড়ালে কথা বলছে। আচ্ছা জানেন, আজকে আমি নতুন একটা কবিতা লিখেছি। আই এম শিওর আপনি পড়লে আপনার অনেক ভালো লাগবে। তাই নাকি? তাহলে লেখা যেহেতু হয়ে গেছে, তুমি আমার অফিসে পাঠিয়ে দাও। আমি পরশু দিনের সাহিত্য সাময়িকীতে এটা ছাপিয়ে দেবো। থ্যাংক ইউ অরণ্য ভাই। ওয়েলকাম। আই হোপ আপনি সারা জীবন আমার পাশে এভাবেই থাকবেন। আরে অবশ্যই, তোমার জন্য ভালো কিছু করতে পারলে আমারই ভালো লাগবে। ওকে বাই। অরণ্য, বলো তোমার বিয়ে খাচ্ছি কবে? আমার মতো এরকম স্বল্প বেতনের একজন সাহিত্য সম্পাদকের সঙ্গে মেয়ে বিয়ে দেবে কে? তুমি সাহিত্য সম্পাদক হওয়ার পর থেকে দেখছি ইয়াং সুন্দরী মহিলা কবিরা তোমার কাছে প্রায় আসা যাওয়া করে। আমি নিচ্ছি কেউ না কেউ তোমার প্রেমে হাবুডুবু খাচ্ছে। এই যে একজন অবিবাহিত সাহিত্য সম্পাদকের কাছে কোনো সুন্দরী মহিলা কবি যদি আসে, তাহলেই তাদের মধ্যে প্রেম সম্পর্ক, তাই না? অসাধারণ, অসাধারণ আপনার থিওরি অসুবিধা। সবার কথা বলবি তো, বলছি কেউ কেউ। আরে বসো বসো রিতা। দেখছো, মুখ থেকে কথাটা বেরোতে বেরোতে খাবে খাবে মিলে গেল। আচ্ছা ভাই, হয়েছে। রিতার সঙ্গে তোমার সঙ্গে পরিচয় করে দিই। আমাদের পত্রিকার সিনিয়র রিপোর্টার অসীম মজুমদার, খুব ভালো মানুষ। আর দাদা, অচিরিতা, উদীয়মান উদীয়মান কবি। নাইস টু মিট ইউ। হ্যাঁ, সেম হিয়ার। ঠিক আছে অরণ্য, তোমরা কথা বলো, আমি আসছি। জি আসুন, থ্যাংক ইউ। তারপরে দিদা বলো, হঠাৎ করে? এই যে লেখাটা শেষ হলো, তাই ভাবলাম নিজের হাতে গিয়ে দিয়ে আসি। ওকে, আচ্ছা ঠিক আছে, আমি এটা পড়বো। তার আগে সকাল থেকে ডেস্কে কাজ করতে করতে না মাথাটা ঝিমঝিম করছে। চলো নিচে গিয়ে এক কাপ কফি খেয়ে আসি। গুড আইডিয়া। চলো। তুমি কিন্তু কবিতাটা আমাকে মেল করে পাঠিয়ে দিতে পারতে, শুধু শুধু কষ্ট করে আবার এলে। হ্যাঁ পারতাম, কিন্তু মেইল করলে তো আপনার সাথে দেখা হতো না। রিদিতা অরণ্যর সাথে? আগে ওর কাছে এলে তো রিদিতা আমাকে সাথে করে নিয়ে আসতো, আর এখনও একাই চলে আসা শুরু করেছে। বহুদিন পর তোমার সঙ্গে দেখা হলো, মানে না আসলে তো দেখা হতোই না। আচ্ছা, এই অদ্রিজার কি অবস্থা বলো তো? সকালে তো দেখলাম ওর নেই রুমে, আমার আগেই বের হয়েছে। কোথায় গেছে ঠিক জানি না। ইদানিং তো আবার আমার কাছে অনেক কথা লুকায়, সব কথা বলে না। আমাকে সকালে ফোন করেছিল, কিন্তু আসলে ওই
আমি খুব বিজি ছিলাম, ফোনটা রিসিভ করতে পারিনি। ও আচ্ছা। দাঁড়াও, ওকে একটা ফোন করি, আর তা নাহলে আবার ও রাগ করবে। কি ফোন হলো? ধরছে না। ফোন ধরলে তো বলতে পারতেন যে আমরা আশেপাশে আছি, অফিসে আসলে আড্ডা দিতে পারতাম। তা ঠিক, ধরেনি যেহেতু কি আর করা। হয়তো কল ব্যাক করবে। হুম, চলো যাই। হ্যাঁ। সরি, একটু দেরি করে ফেললাম। দেরি করে ভালোই করেছো। এই ফাঁকে আমি একটা কবিতা লিখে ফেলেছি। ওয়াও, তোমরা তো দেখছি বেশ ট্যালেন্টেড। হ্যাঁ, মানে যে কোনো সিচুয়েশনে তোমরা কবিতা লিখে ফেলতে পারো। তোমরা মানে? তুমি আর কার কথা বলছো? আরে তোমরা মানে নতুনরা, মানে নিউ জেনারেশন, তোমাদের সবার কথাই বললাম। আচ্ছা, দেখো, নতুন একটা কবিতা লিখেছি, এটা কালকে তুমি তোমার সাহিত্য সাময়িকীতে ছাপবে। সেটা তো সম্ভব না। সম্ভব না? কেন? কারণ হচ্ছে যে কাল সাহিত্য সাময়িকীতে যা বেরোবে সেটা আমি অলরেডি কনফার্ম করে টেবিলে রেখে তারপর বেরিয়ে এসেছি। এখন তো নতুন করে লেখা দেওয়া যাবে না। আগামীকালের সাময়িকীতে হৃদিতার একটা লেখা ছাপা হবে না? হ্যাঁ, ও এসেছিল, হাতে হাতে আমাকে লেখাটা দিয়ে গেছে। ওকে, তুমি ওর লেখাটা বাদ দিয়ে আমার লেখাটা ছাপবে। অদ্রিজা, এটা তো সম্ভব না, তুমি খুব ভালো করে জানো। তুমি তো জানো যে আমাদের পত্রিকাগুলো কিভাবে করে পেজ মেকিং করা হয়, সব করে সেট আপ করা হয়। আচ্ছা, এক কাজ করি, শোনো, আমি নেক্সট উইকে যেটা বেরোবে না সেখানে আমি তোমার লেখাটা দিয়ে দিই। নো, কালকে সাময়িকীতে আমার লেখাটা ছাপাবে, এটাই ফাইনাল। আমার লেখাটা যদি বের না হয় তাহলে হৃদিতার লেখাও বের হবে না। এখন তুমি ভাবো কোনটা করবে। তুমি তো এখন বোকার মতো কথা বলছো। তোমার কাছ থেকে এই বিষয়টা আমি আশা করি না। আমি যেটা বললাম সেটাই। এখন তুমি ভেবে দেখো, তোমার কাছে আমি বড় না হৃদিতা বড়? কি রে অদ্রিজা, এই অসময়ে শুয়ে আছিস কেন? শরীর খারাপ করছে নাকি? না, আজকে তো বুয়া আসেনি, রান্নাও করা হয়নি। তুই একটু রান্না করবি? এই কথা আমাকে কেন বলছিস? তুই নিজেও তো আঁকতে পারিস। আসলে আমি একটা ছোট কাজের জন্য বাইরে যাব, আসতে দেরি হবে। তখন এসে রান্না করলে তো আসলে অনেক দেরি হয়ে যাবে। তাই বলছিলাম তুই যদি একটু রান্না করিস। আমার ভালো লাগছে না। তোর যদি রাতে ইচ্ছে না করে রাধিস না, আমি বরং বাইরে থেকে খাবার আনিয়ে খেয়ে নেব। আচ্ছা, আমি রান্না করব না বা করতে ইচ্ছে করছে না আমি তো সেটা বলিনি। আমি শুধু তোকে বোঝানোর চেষ্টা করছি যে আমি যদি দেরি করে বাসায় আসি তারপর রান্না করি তাহলে অনেক দেরি হয়ে যাবে না। তার সিট, আর কিছু না। তো তুই বাইরে তো যাচ্ছিস, বাইরে থেকে ডিনার সেরে আসতেও তো পারিস। আমার বিষয়ে না ভাবলেও চলবে তোর, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে, আমি আসার সময় ডিনার করে আসব। তোর জন্য কি কিছু নিয়ে আসবো প্যাকেট করে? আচ্ছা, আমি তো বললামই যে আমি বাইরে থেকে আনিয়ে খাবো। তারপরে এত ভালো মানুষের দেখানোর কোনো মানে তো বুঝতে পারছি না। আচ্ছা, তোর কি হয়েছে আমাকে বল তো। মানে তুই কি কোনো কারণে আমার উপরে খুব বিরক্ত? কই না? তাহলে তাহলে কি? এই যে তুই আমার সাথে মিসবিহেভ করছিস। আগে তো তুই কখনো এরকম করতি না। দেখ, আমার না এখন কথা বলতে ইচ্ছে করছে না। তুই খুব ভালো হয় তোর রুমে যা, আমি এখন শুয়ে থাকবো।
অরণ্যর কাছে আমার চেয়ে তাহলে হৃদিতার মূল্যই বেশি। আমি এত করে বললাম, তারপরও ও আমার কথা রাখার প্রয়োজন মনে করলো না। অদ্রিজা, আজকে সাহিত্য সাময়িকে আমার লেখা কবিতা এসেছে। তুই জানিস কয়েকজন অলরেডি তো আমাকে ফোন করে উইশ করা শুরু করেছে। এত ভালো নাকি হয়েছে, দেখ দেখ না, নিশ্চয়ই তোর ভালো লাগবে। দেখ, পড়ে দেখ। এই যে পড়। কি হলো এটা অরণ্য? কি হলো মানে কি? আমি গতকাল তোমাকে কি বলেছিলাম? আমি গতকাল তোমাকে কি বলেছিলাম? আমি কিছুদিন যাবৎ খেয়াল করছি অরণ্য, তুমি হৃদিতার প্রতি অনেক বেশি আগ্রহ দেখাচ্ছ, অনেক বেশি গুরুত্ব দিচ্ছ ওকে। কেন কেন আমার চেয়ে বেশি তোমার কাছে আপন হয়ে গেল বলো? অদ্রিজা, তুমি ভুলে যাচ্ছ এটা একটা অফিস, কোনো সিনক্রেট করার জায়গা না। তুমি যদি কাল আমার কথা শুনতে, তাহলে তো তোমার অফিসে আমার আসতে হতো না। তুমি আমাকে বাধ্য করেছো তোমার অফিসে এসে সিন ক্রিয়েট করতে। শোনো, আমি কার কবিতা কখন কোন সংখ্যায় ছাপাবো সেটা একেবারে আমার অফিসিয়াল ডিসিশন, আমার পার্সোনাল ম্যাটার। সেটা নিয়ে তুমি কোনো প্রশ্ন আমাকে করতে পারো না। অবশ্যই পারি, আমার সেই অধিকার আছে। অদ্ভুত কথা বলো না তো, এখানে অধিকার অনধিকারের বিষয় না। প্রফেশন আর পার্সোনাল ব্যাপারটা একেবারেই আলাদা। প্রফেশনের জায়গায় পার্সোনাল কোনো কিছুরই ভ্যালু নেই। আর তাছাড়া আমি কার নিউজ ছাপাবো না ছাপাবো সেটা একেবারে আমার ব্যাপার। কি ব্যাপার অরণ্য, এত জোরে জোরে কথা বলছো কেন? সরি সরি ভাই, এমনি। এনি প্রবলেম? না না না, ইটস ওকে, ইটস ফাইন। দেখো, অফিসের মাঝে এত জোরে জোরে কথা বলা ঠিক না, লিমিট ক্রস করে কথা বলো না। ওকে জি। তোমরা কথা বলো। জি ভাই, ওকে। ওকে, সরি সরি সরি। সরি, হঠাৎ মেজাজ খারাপ হয়ে গেছিল। তোমার এই কবিতাটি আমার পক্ষে আর ছাপানো সম্ভব না। সেটা কি আমার কবিতা লিখতে না পারার অযোগ্যতা, নাকি তুমি এটা করে কাউকে খুশি করতে চাইছো? বলো বলো অরণ্য। অযোগ্যতাও নয়, কাউকে খুশি করার জন্যও নয়। তুমি যে আমার কবিতা ছাপবে না সেটা আমার বোঝা হয়ে গেছে অরণ্য। আমার কোনো কবিতা তোমাকে আর কখনো ছাপতে হবে না, কোনোদিন ছাপতে বলবো না আমি। অদ্রিজা, এই কাঁদছিস কেন তুই? আমি কেন কাঁদছি সেটা কি জানা তোর খুব প্রয়োজন? আশ্চর্য, আমরা একই বাসায় থাকি, তুই বাইরে থেকে এসে কাঁদছিস, আমি জিজ্ঞেস করবো না কেন কাঁদছিস? না, জিজ্ঞেস করবি না, কারণ আমার কান্না করার পেছনে একমাত্র কারণ হচ্ছিস তুই। তুই আমার জীবনটা শেষ করে দিয়েছিস, শেষ করে এখন সেই কাটা ঘায়ে নুনের ছিটা দিতে এসেছিস। না, ভালো মানুষে দেখাতে এসেছিস, এরকম ভালো মানুষের দরকার নাই আমার। আচ্ছা, তুই এসব কি আজে বাজে কথা বলছিস আমাকে বলতো? আমি কেন তোকে কাঁদাতে যাব? কি করেছি আমি? তোর কথাবার্তা আমার সহ্য হচ্ছে না, তুই আমার সামনে থেকে চলে যা প্লিজ। আমি কিন্তু কয়েকদিন থেকে লক্ষ্য করছি তুই খুব মিসবিহেভ করছিস আমার সাথে। কেন? তুই আমার চোখের সামনে থেকে চলে যাবি কিনা বল। তোকে সহ্য করতে পারছি না আমি, তুই যা এখান থেকে প্লিজ।
ব্যাপার এটা? হঠাৎ করে এরকম জরুরি তলব, এখানে আমাকে আসতে বললে? কোনো সমস্যা? কোনো সমস্যা না, আপনাকে একটা জায়গায় নিয়ে যাবো। কোথায়? পাখির মার্কেটে। পাখির মার্কেটে? কেন? গ্রামে যখন থাকতাম তখন আমার জানালার পাশে একটা অনেক বড় গাছ ছিল। ওই গাছে ভোরবেলা অনেক পাখি আসতো, আর তাদের কিচিরমিচির শব্দে আমার ঘুম ভাঙতো। শহুরে জীবনে না আমি এই শব্দটা অনেক মিস করি। তাই ভাবছিলাম কি কিছু পাখি কিনে আনবো, আমার ঘরের সামনে যে বারান্দাটা আছে না ওখানে রাখবো, আর প্রতিদিন এসব কিচিরমিচির শব্দে আমার ঘুম ভাঙতো। খুব ভালো, অ্যাপ্রিশিয়েট করার মতো। আমি আসলে কখনো পাখি কিনিনি তো, তাই ভাবছিলাম আপনাকে নিয়ে গেলে আমি ঠকবো না। আমাকে নিয়ে গেলে তোমার এটা উল্টো হতে পারে। যেমন? না, ধরো যে তুমি দোকানে গেলে পাখি কিনতে, তোমাকে দেখে তারা হয়তো পছন্দ করলো, ভালো লাগলো, 2000 টাকা বললো। আমি গেলাম, আমাকে পছন্দ করলো না, 5000 টাকা বললো, তখন? তারপরেও আমি জিতবো অরণ্য ভাই। কিভাবে? চলো না, দেরি হয়ে যাচ্ছে অনেক। চলো। কি রে, তুই হঠাৎ পাখি কিনে আনলি? আমার খুব ইচ্ছে হচ্ছিল, তাই কিনে নিয়ে আসলাম। সুন্দর না? আমি বুঝলাম না যে আমার যেটা করতে ইচ্ছে করে তোর সেই একই কাজটা করতে ইচ্ছে করে কেন? মানে কি? আমি কয়েকদিন থেকে ভাবছিলাম যে আমি দুটো পাখি কিনে আনবো, আর তুই আমার আগেই বাড়িতে পাখি কিনে নিয়ে আসলি। আমি না 100% শিওর যে তোর মাথাটা একদম খারাপ হয়ে গেছে। একটা কাজ কর, নিচে যা, নিচে গিয়ে ওষুধের দোকান থেকে কয়েকটা ওষুধ কিনে, মানে ঘুমের ওষুধ কিনে ঘুমা। তোর মাথাটা কালকে ঠিক হয়ে যাবে, একদম স্বাভাবিক হয়ে যাবে তুই। আমার কি করতে হবে সেটা আমি তোর কাছ থেকে জানতে চাইবো না। রিদিতা, 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 আসছি। এত টাকাটা কি কেন, কি হয়েছে? এই কবিতাটা কার? এই কবিতাটা কার মানে? এখানে কার নাম লেখা আছে? নিশ্চয়ই আমার। ইম্পসিবল, এইটা আমার কবিতা। তুই আমার কবিতা চুরি করে ওখানে তোর নাম বসিয়ে দিয়েছিস। কি? তুই কি আজে বাজে বকছিস বলতো? আমি একটু আজে বাজে বলছি না, যেটা সত্য আমি সেটাই বলছি। ভদ্রিজা, তুই কিন্তু পাগলামির সীমা অতিক্রম করছিস, বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কিন্তু এখন। আমার কবিতা তুই চুরি করেছিস এ কথা বলছি বলে আমি পাগল না রিদিতা। আমি অনেক সহ্য করেছি, আর সহ্য করবো না। এর একটা ভিত করেই আমি ছাড়বো। এই কবিতাটা যে আমার, এর যথেষ্ট প্রমাণ আমার কাছে আছে। তোর কি মনে হয় যে আমি প্রমাণ ছাড়া তোর বিরুদ্ধে অভিযোগ আনছি? কখনোই না। তুই যদি সামান্য কোনো প্রমাণ দেখাতে পারিস তাহলে আমি মেনে নেব এই কবিতাটা তোর লেখা, আর আমি তোর লেখা চুরি করেছি। আর তখন তুই আমাকে যে শাস্তি দিবি আমি মাথা পেতে নেব। আমার কবিতা তুই চুরি করেছিস, আমি কেন তোকে প্রমাণ দেখাতে যাব? হ্যাঁ, তোকে কেন প্রমাণ দেখাতে যাব? আমার যাকে বললে কাজ হবে আমি তাকে বলবো। আর যদি এটা প্রমাণ না করতে পারিস তখন তখন কি হবে? তুই আমাকে যে শাস্তি দিবি আমি সেটা মাথা পেতে নেব। ঠিক আছে, তুই যদি এটা প্রমাণ করতে পারিস তাহলে আমিও দেখে নেব। আর অভিযোগ যখন তুই তুলেছিস তুই এটা প্রমাণ করবি।
অরণ্য, আমি তোমার কাছে একটা বিচার চাইতে এসেছি। আমি চাইবো যে তুমি বিচারটা একদম ঠিকঠাক মতন করবে, প্লিজ। কিসের বিচার? আজকে সাহিত্য সাময়িকীতে হৃদিতার যে কবিতাটা ছাপা হয়েছে, আমি চাইবো যে পরবর্তী সাময়িকীতে কবিতাটার একটা সংশোধনী ছাপা হবে। কারণটা কি? হৃদিতার নামে যে কবিতাটা ছাপা হয়েছে সেটা আমার লেখা। ও আমার কবিতা চুরি করে ওর নামে ছেপেছে। ও মাই গড, এটা তুমি কি বলছো? হৃদিতা তোমার কবিতা চুরি করেছে? এটা আমি বিশ্বাসই করতে পারছি না। আমারও একই অবস্থা। ও আমার বান্ধবী, এত কাছের একটা মানুষ, ও আমার সাথে এই কাজটা করলো, আমার কবিতা চুরি করলো। এটা কিভাবে সম্ভব? তুমি নিশ্চিত তো যে হৃদিতার লেখা ওই কবিতাটা তোমার? এটা তুমি কি কথা বললে অরণ্য? আমার কবিতা আমি চিনবো না? ওই কবিতাটা যদি আমার না হয়, আমি কি শুধু শুধু তোমার কাছে অভিযোগ করতে এসেছি বলো? আরে না না, আমি তো সে কথা বলছি না। কবিতাটা যেহেতু আমার, তাই আগামী সাময়িকীতে শুধু আমার নাম বসালে চলবে না, তুমি ওর নামের সাথে কবিতা চোর শব্দটা যোগ করে দিবে। আচ্ছা, যদি প্রমাণিত হয় যে সে কাজটা করেছে তাহলে অবশ্যই করবো। ঠিক আছে, হয়ে যাক প্রমাণ। আজকের পেপারে যে কবিতাটা ছাপা হয়েছে সেটা কার, প্রমাণ করে দাও। ডাকো তাকে। আসো, বসো। বলো, ওকে বলো। হৃদিতা, অদ্রিজা যেটা বলছে সেটা কি ঠিক বলছে? মানে তুমি নাকি ওর কবিতা চুরি করে তোমার নাম বসিয়ে দিয়েছো? আচ্ছা অরণ্য ভাই, মন গড়া কোনো কথা কেউ একজন বানিয়ে বানিয়ে বলল, তা সত্য হয়ে গেল? এই দেখেন, এই কবিতাটা আমার লেখা, আমি লিখেছি এটা। দেখেন, তারপর আমি আপনাকে মেইল করেছি। ও তো ঠিকই বলেছে, এই কবিতা তো ওরই লেখা। কেউ কাগজে কোনো কিছু লিখে নিয়ে আসলো, আর তাতে করে কি প্রমাণ হয়ে গেল যে লেখাটা ওর? হ্যাঁ, সকালে ওর সাথে আমার এই বিষয়টা নিয়ে ঝগড়া হয়েছে, তারপরও তো ও এটা লিখে নিয়ে আসতে পারে। হ্যাঁ, অবশ্যই অবশ্যই পারে। কিন্তু ধরো যে হৃদিতার কথা মানলাম যে সে যা বলছে সব মিথ্যে কথা বলছে, বানোয়াট। হ্যাঁ, তুমি রাইট। তো তুমি যদি কবিতাটা লিখে থাকো, নিশ্চয়ই তোমার কাছে আছে, তো কবিতাটা আমাকে দাও, আমি দেখি, তাহলে তো প্রমাণ হয়ে যায়। কবিতাটা আমি এখনো লিখিনি। হোয়াট? তুমি কবিতা এখনো লিখোনি? লিখবে? হ্যাঁ, তুমি যে কবিতা লেখোনি সেটা ও চুরি করলো কি করে? আমি তো সেটাই বুঝতে পারছি না। কবিতাটা আমার মনের মধ্যে ছিল, আমার মনের মধ্যে। ও আমার মনের মধ্যে ঢুকে আমার কবিতাটা চুরি করেছে, চোর কোথাকার। তুমি কি ঠিক আছো? তোমার মনের ভিতর ঢুকে ও কবিতা চুরি করবে কি করে? এরকম চুরি তো আমি কখনো কোনোদিন শুনিনি। তুমি কি ঠিক আছো? হ্যাঁ, আমি একদম ঠিক আছি, একদম ঠিকঠাক। শুধু কবিতা চুরি কথা বলছি কেন, আমার সমস্ত ভাবনা চুরি করে নিয়ে যাচ্ছে। আমি সেদিন মনে করেছি যে আমি ঘরে একটা পাখি কিনে নিয়ে আসবো, ও আমার সেই ভাবনাটাও চুরি করে নিয়ে গেছে। ও আমার আগে পাখি কিনে নিয়ে এসেছে। অরণ্য ভাই, ওর কথা শুনে হাসি ছাড়া আর আমার এখন কিছুই আসছে না। বাট আমি না সত্যি কিছু বুঝতে পারছি না, মানে হোয়াটস গোয়িং অন? হ্যাঁ, তুমি বুঝতে পারবে কি করে? আমি খুব ভালো করে বুঝতে পারছি যে তুমি ওকে পছন্দ করো, রাইট? তাই তো ওর কোনো কিছু, কোনো খুঁত তোমার চোখে পড়ছে না। ঠিক বলেছি বলো? শোনো, ইউ আর জাস্ট আউট অফ ইউর কন্ট্রোল। তোমার কথাগুলো সব অসংলগ্ন। তুমি কখন কোথায় কাকে কি বলছো তুমি নিজেই জানো না। আই এম রিয়েলি সরি। আমি যাচ্ছি। তোর না মাথাটা এখন খারাপ হয়ে গেছে। কি বারবার ফোন দিচ্ছ কেন? অরণ্য, তুমি
তুমি আমাকে বলো, তুমি ফোন কেটে দিচ্ছ কেন? কারণ তোমার সঙ্গে কথা বলার কোনো ইচ্ছা বা অভিপ্রায় কোনোটাই আমার নেই। তুমি আমার সাথে এভাবে কেন কথা বলছো? শুধু কথা বলা নয়, আজকের পর থেকে তোমার মতো একজন মিথ্যুক মানুষের সঙ্গে কোনো যোগাযোগ রাখার ইচ্ছাও আমার নেই। আজকের পর থেকে তুমি আমাকে আর ফোন দেবে না, ব্যাস। কি বললে তুই? তুমি আমার সাথে কথা বলতে চাও না? অসুস্থ মনের মানুষের সঙ্গে আর যাই হোক সম্পর্ক রাখা যায় না। অরণ্য, হ্যালো? অরণ্য, তো এরকম, অরণ্য তুমি এরকম করতে পারো না। এই কি কি হয়েছে? কাঁদছিস কেন এভাবে? কি হয়েছে? ছাড় আমাকে। তোর কারণে আমি শেষ হয়ে গেছি, আমি নিঃস্ব হয়ে গেছি। আমার লাইফে কিচ্ছু নাই, কিচ্ছু নাই। আমার কারণে তুই নিঃস্ব হয়ে গেছিস? আমি কি করলাম? আমার কি দোষ? কি দোষ তোর না? তুই কি ঈর্ষা করছিস আমাকে? হ্যাঁ, প্রসেসিভ তুই? আমি তোকে ঈর্ষা করছি? এটা বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কিন্তু রিদিতা। তুই কালকে এই বাড়ি ছেড়ে চলে যাবি। তোর মতো রুমমেট আমার কোনো দরকার নেই। আমি তোকে দেখতে চাই না। কালকে সকালে তুই চলে যাবি। অত্রিজার সাথে একই রুমে থাকা আমার জন্য অসম্ভব হয়ে পড়েছে অরণ্য ভাই। ও কালকে আমাকে কি বলেছে জানেন? আমাকে আমাকে রুম থেকে বের হয়ে যেতে বলেছে, মানে বাসা ছেড়ে দিতে বলেছে। আমার জানা মতে ওই বাসাটা তো তোমার নামে, মানে তুমি ভাড়া নিয়েছো। সেখানে অদ্রিজার যদি কোনো প্রবলেম থাকে তাহলে সে চলে যাবে, তুমি যাবে কেন? কিন্তু কথাটা তো সেটা না। অদ্রিজা যাক আর আমি যাই, সেটা ইম্পর্টেন্ট বিষয় না। ইম্পর্টেন্ট বিষয় হলো আমাদের বন্ধুত্বটা। আমাদের বন্ধুত্বের অবসান কি এভাবে ঘটবে? দেখো, কেউ যদি সম্পর্ক রাখতে না চায় তাহলে কি তুমি জোর করে তার সঙ্গে সম্পর্ক রাখবে? আমি না মানসিকভাবে খুব ভেঙে পড়েছি। আমার নিজেকে খুব অসহায় মনে হচ্ছে, ভীষণ খারাপ লাগছে। আমার একটা কোম্পানি দরকার। আপনি কি আমাকে একটু হেল্প করতে পারেন? আমি ঠিক বুঝতে পারছি না তুমি কি ধরনের হেল্প চাইছো। আমি আমি জানি না কথাটা বলা আসলে ঠিক হবে কিনা, কিন্তু আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। তোমার যদি কোনো কিছুটা না থাকে তাহলে কি তুমি আমার স্বপ্নটা পূরণ করবে? দেখো, অদ্রিজার সঙ্গে আমার একটা সম্পর্ক ছিল ছিল কাল পর্যন্ত, কিন্তু আজ নেই। এখন এই বিষয়টা তুমি যদি মেনে নিয়েও আমাকে ভালোবাসতে পারো তাহলে আমার দিক থেকে কোনো আপত্তি নেই। তোমার অতীত নিয়ে আমার কোনো মাত্রা নেই। তোমার বর্তমান আর তোমার ভবিষ্যৎটুকু আমাকে দিও, আমি তাতে খুশি। কি করছিস? আমার কবিতা আমি সব পুড়ে ফেলবো। পুড়িয়ে ফেলছি আমি সব। তোর কি মাথাটা খারাপ হয়ে গেছে? হ্যাঁ, তুই জানিস তোর এগুলো এগুলো কি? এগুলো তো সম্পদ। তুই এভাবে এগুলোকে নষ্ট করবি? আমি তা হতে দেব না। আমার কবিতা দে। না, আমার না। কবিতা নিয়ে আমি যা খুশি তাই করব, কারণ আমার কবিতাগুলো তুই চুরি করে নিয়ে যাবি। তুই একটা চোর, আমার কবিতা দে। আচ্ছা ঠিক আছে, আমি চোর। তুই আমাকে নিয়ে যা খুশি তাই ভাবতে পারিস, কিন্তু অজিতা, আমি তোকে এগুলো নষ্ট করতে দিব না। এগুলো সাধনার ফল।
এভাবে আমি নষ্ট করতে দেবো না। এনে খেয়ে নে, কি এটা? রাতের খাবার এই। বিষের গন্ধ, বিষের গন্ধ। তুই বিষ খাইয়ে আমাকে মারতে চাস না রিদিতা? তুই আমাকে মেরে ফেলতে চাস? খাবারের বিষের গন্ধ। আমি এটা খাবো না, খাবো না আমি। তুই না পাগল হয়ে গেছিস পুরো। তো যা খুশি তুই ভাবতে পারিস। বিষ মিশিয়েছিস ভাবছিস? হ্যাঁ মিশিয়েছি, ভাব। ভেবে শান্তি পাবি তো? ভাব। একটা কথা মনে রাখবি, তুই যাই করিস না কেন, তুই আমার থেকে বড় কবি কোনোদিন হতে পারবি না। নেভার, কোনোদিন না। হ্যাঁ, আর তোর সাজানো ফাঁদে, তোর পাতা ফাঁদে আমি কোনোদিন পাতিব না। নেভার। যা, এটাকে নিয়ে যা। আচ্ছা, ও কি সত্যি স্বাভাবিক আছে? না হলে একজন সুস্থ স্বাভাবিক মানুষ এমন আচরণ করে কি করে? এক্সকিউজ মি। হ্যাঁ বলুন, আমার একটা সিরিয়াল দেওয়া ছিল। কত নম্বর সিরিয়াল? 12। নাম কি? অদ্রিজা। হ্যাঁ আচ্ছা, ভিতরে কি ফাঁকা আছে? মানে আমি কিছু। নেক্সট 12 নম্বর সিরিয়াল। হ্যাঁ ম্যাডাম। থ্যাংক ইউ। দেখো, পেশেন্টকে না দেখে তার সম্বন্ধে 100 ভাগ নিশ্চিত হয়ে বলা আমার পক্ষে অসম্ভব। তুমি যে লক্ষণগুলোর কথা বলেছো, আমার ধারণা সে সিজোফ্রেনিয়া আক্রান্ত। আঙ্কেল, আমি যতটুকু জানি এটা তো একটা মানসিক রোগ, তাই না? এই রোগে আক্রান্ত হলে তার চিন্তা শক্তি আস্তে আস্তে নষ্ট হয়ে যায় এবং অন্যদের কাছ থেকেও নিজেকে গুটিয়ে নিয়ে যায়। সেভাবে তার চারিপাশের লোকগুলো তার ক্ষতি করতে চায়, তার চিন্তা ভাবনাকে অন্য কেউ চুরি করে নিয়ে যেতে চায়, আর এই কারণেই সে নিজেকে শেষ করে দিতে চায়। তোমার বান্ধবীকে আমার কাছে হোক বা অন্য কারো কাছে হোক, যত তাড়াতাড়ি পারো নিয়ে যাও। তা না হলে পরিস্থিতি ধীরে ধীরে আরো অবনতি হবে। জি আঙ্কেল, আমি মনে হয় বুঝতে পারছি। থ্যাংক ইউ ফর ইউর সাজেশন। আজকে আসি। ঠিক আছে, টেক কেয়ার। ইউ টু। ভালো থাকবেন। অরণ্য, তোমাকে আমি অনেক ভালোবাসি, তুমি জানো তো না? তোমার সাথে আমার একদিনের সম্পর্ক, আজ 5টা বছর না? তুমি তুমি রিদিতার কথা শুনে একদিনে আমাকে এভাবে বলে দিতে পারলে? তুমি বলে দিলে যে তোমার সাথে আমার সম্পর্ক নাই, তুমি আমাকে আর ভালোবাসো। কিভাবে পারলে তুমি? অরণ্য, না, আমি এই জীবন আর রাখবো না। আমি চাই না, আমি তোমার ছাড়া থাকতে চাই না। আমি এই জীবন আর রাখবো না। অদ্রিজা, কি বলছিস এসব? তুই জীবন রাখবি না? কি বলছিস এসব? কেন এরকম করছিস?
তুই চলে যা এখান থেকে, যা, আমাকে ধরবি না। তুই আমার দিকে তাকা, আমার দিকে তাকা। তুই কেন এসব বলছিস যে তুই তোর জীবন রাখবি না? কেন বলছিস? অন্য নাই আমার জীবনে, অন্য আমাকে ভালোবাসে না, আমি এই জীবনে রাখবো না, আমি থাকবো না। আমার দিকে তাকা, আমার দিকে তাকা। অজিতা প্লিজ আমার দিকে তাকা, প্লিজ। অরণ্য তোর আছে, তোর ছিল, তোরই থাকবে। না না, ও তোকে ভালোবাসে। না না, ও তোকে ভালোবাসে, আমাকে না, আমাকে না। ও তোকে, শোন আমার দিকে, আমার দিকে তাকা। ও তোকে ভালোবাসে, আমাকে না। ও সব সময় তোর ছিল, তোরই থাকবে। আমি তোকে কথা দিচ্ছি, আমি তোকে কথা দিচ্ছি, আমি ওকে তোর কাছে ফিরিয়ে দেব। আমি তোকে প্রমিস করছি। প্লিজ কাঁদিস না, প্লিজ। আমি কথা দিচ্ছি, একটু শান্ত হ। তোমার সাথে পরিচয় আমার বহুদিনের, কিন্তু মন দেয়া নেওয়ার সম্পর্ক দুদিনের। বিধাতার কি নির্মম পরিহাস দেখেছ? যে সম্পর্কটা কালই জন্ম নিয়েছে, আজ তার মৃত্যু ঘটতে চলেছে। মানে আমি ঠিক বুঝতে পারছি না। আমার আগে তো তুমি অজিতাকে ভালোবাসতে, তাই না? হ্যাঁ। আমি চাই তুমি আজই অজিতার কাছে ফিরে যাও। কি বলছো তুমি? অদ্রিজা একটা পজিটিভ মেয়ে, ওর কাছে আসলে আমার ফিরে যাওয়া সম্ভব না। তুমি যে জন্য ওর থেকে মুখ ফিরিয়ে নিয়েছো, এতে ওর কোনো দোষ নেই অরণ্য। অদ্রিজা সিজোফ্রেনিয়ায় আক্রান্ত। সিজোফ্রেনিয়া? কি বলছো তুমি? আমি ঠিক বলছি। ও যা কিছু করছে ওর অসুস্থতার কারণে করছে। তুমি জানো, ওর দিক থেকে তুমি যখন মুখ ফিরিয়ে নিয়েছো, সেদিন থেকেই ও নিজেকে মেরে ফেলার চেষ্টা করছে। ও মাই গড, কি বলো তুমি এগুলো? এখন শুধু সুচিকিৎসা আর তোমার হেল্প, এই দুটো ছাড়া ওকে কেউ সুস্থ করতে পারবে না। ওকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে হলে তোমার ওর পাশে থাকতেই হবে অরণ্য। তাহলে তাহলে তুমি, তোমার কি হবে? আমার হয়তো একটু কষ্ট হবে, কিন্তু যারা আমার তাকে ফেরত দেওয়ার আনন্দ করবে। অদ্রিজা, তোমাকে ছেড়ে গিয়ে আমি বেশি দূরে থাকতে পারি বলো?